সামনে দেখবেন কোরবানির হাট, কোরবানির বাজার আছে না নাই? আমার খুব ভাইরাল একটা বক্তব্য আছে, গরিবের পোলা গরু বিক্রি করলে বলে গরু বিয়ারি, পয়সাওয়ালার পোলা গরু বিক্রি করলে এগ্রো ফার্ম। কথা কয় না, ঠিক কিনা? আমি বলতে চাই আপনাদেরকে, আমরা কোরবানির সময় পর্যন্ত এমন একটা আল্লাহর আযীম শান নিয়ামত কোরবানি, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কুরবানির পশুর কথা কোরআনে এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ ওয়ালা শাহরাল হারামা ওয়ালাল হাদিয়া ওয়ালাল কালাইদা। হে ঈমানদার, তোমরা আল্লাহর নিদর্শনের অবমাননা করিও না। আল্লাহর নিদর্শন কি? বলে হারাম মাস জিলকদ, জিলহজ, মুহররম, রজব আল্লাহর নিদর্শন। আর কি আছে আল্লাহর নিদর্শন? বলে ওয়ালাল হাদি, কোরবানির পশু হলো আল্লাহর নিদর্শন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে শুধু কি কোরবানির পশু আল্লাহর নিদর্শন? বলে না, ওয়ালাল কালাইদা, কোরবানির পশুর গলার মধ্যে যে রশিটা আছে ওই রশিটাও আল্লাহর নিদর্শন। আমরা দেখতে পাই কত রকম দুই নাম্বারই চলে, মিথ্যা কথা, কত রকম করে ব্যবসা চলে। বলে যে ঘরের গরু, কোথাকার গরু? আরে গরুটা তো ঘরেই ছিল, ভারতে থাকলেও ঘরেই তো ছিল, ঠিক কিনা ধরে বলেন না? তারপরে এটা যদি কুষ্টিয়ায় থাকে তাও কোথায় ছিল? ঘরের গরু। ওই যে আমাদেরকে মাঝে মধ্যে ওই যে বললো আমাদেরকে যখন দেশি মুরগি দেয়, তো একজন খুব চালাক মানুষ একবার খেতে দিয়ে বলে, হুজুর এটা দেশি না, হলো দেশের মুরগি আর কি। ফার্মের মুরগি কি বলতেছে? দেশের, মানে দেশের ভিতরে তো আছে এটা। তো এরকম আপনারা দেখবেন যে কোরবানির পশু বিক্রি করার সময় একদম ডিরেক্ট মিথ্যা কথা। উনি এনেছেন বিভিন্ন জায়গা থেকে এনেছেন, ঠিক আছে, আপনি বলেন যে আমার 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 গরু আমি এনেছি, বাস ব্যবসার জন্য এনেছি, বলে দেন। না না না, ডিরেক্ট বলতেছে, আরে সবুজ ঘাস খাওয়ায়া খাওয়ায়া বড় করছি। কথা কয় না, ঠিক কিনা জোরে বলে না? অত জীবনে গরুটাকে দেখেও নাই কোনোদিন, আছে না নাই? কথা জোরে বলেন। আর কি কি বলে? ও আচ্ছা, আরেকটা নাকি শিক্ষিত গরু। ওই পুরান ঢাকায় দেখলাম যে একজন রমজান মাসে ছাগল বিক্রি করতেছে, তো সে বলতেছে শিক্ষিত ছাগল। জনগণ জিজ্ঞেস করছে কেমনে? বলে স্কুলের আশেপাশে ঘাস খাইছে। কোথায় ঘাস খাইছে? স্কুলের আশেপাশে। তো এই আরো অনেক টেকনিক আছে। ধরেন গরুর মধ্যে একটা রোগ আছে, এটাকে লুকিয়ে ফেলেছে, এরপরে ব্যথা পেয়েছে, এটাকে লুকিয়ে ফেলেছে। ধরেন কিনেছে এক দামে, কিন্তু কসম করে বলতেছে আরেক দাম। এরপরে আরেকজন এই মাত্র মুলাইছে, সে হচ্ছে তার ভাই। কথা কোন ঠিক কিনা জোরে বলেন না? এই মাত্র যে মুলাইছে সে তার কি, অথবা তার কর্মচারী। জনগণ যখন গরু কিনতে আসছে হাটে, দেখবেন ৩-৪ জন এসে হুরুস্তুর মুলাইতেছে, আরে দিয়ে দেন। কথা কোন ঠিক কিনা জোরে বলেন? এক এক থাপ্পড় মারতেছে গরুর পিছনে, মনে হচ্ছে এই মাত্র নিয়ে যাবে, ট্রাক রেডি। এখন ওই বেচারা যে আসলে কিনতে আসছে, সে বিশাল চিন্তায় পড়ে গেছে, কিরে বেড়া কি চলতেছে? বলে না না, মুলাইতেছে বেশি, হবে না। ওই বেচারা তো টেনশন। ওই যে আপনি দেখবেন হাসপাতালে যখন বাচ্চাদেরকে সিজার অপারেশন করানো হয়, এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট করে ব্যবসা করা, একটা পরিস্থিতি তৈরি করে ফেলা, একটা সিচুয়েশন তৈরি করে ফেলা, এই ধরনের কেন করতে হবে? আপনি হালাল ব্যবসা করুন। আপনি আজকে দিনে দেখবেন বড় বড় মাছ ব্যবসায়ী সমাজে আছে, সারা জীবন লুঙ্গি ফাড়া। কথা কয় না, ঠিক কিনা বলেন? এখানে নাই আর কি, বহুত জায়গায় আছে দেখবেন, মাছের পেটির কসম, মাছের লেসের কসম, মাছের কানের কসম, তারপরে ধরে মাছের শিলের কসম, পাল্লার কসম। বলে এই মাত্র নদী থেকে এই রুট এখন গেছে যে 30 সেকেন্ড আগেও নড়ছিল, আপনি আর 30 সেকেন্ড আগে আসে নড়াচড়া পাইতেন। কথা ঠিক কিনা? অথচ এই মাছ উনি এনেছে নদী থেকে 6 মাস আগে। কথা ঠিক কিনা বলেন? এই যে
মিথ্যা, প্রতারণা। এভাবে আপনি দেখেন আজকের দিনে ঘরগুলোতে বড় বড় আলেম তৈরি হচ্ছে না, কথা কোনটা ঠিক কিনা জোরে বলেন। ভালো হাফেজ তৈরি হচ্ছে না। মাদ্রাসায় দিলে সে মোটামুটি কোনো মতে মাইট টাইর খায়া 6, 7, 8, 9, তারপরে সে নাই, আর নাই। ভালো ইমাম তৈরি হচ্ছে না, ভালো খতিব তৈরি হচ্ছে না, ভালো মানুষ তৈরি হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ পেটের খাবার যতদিন শুদ্ধ হবে না, খানার মধ্যে যতদিন ভেজাল থাকবে, সেই ঘর থেকে ততদিন নেককার কোনো ভালো মানুষ তৈরি হবে না। ঠিক কিনা জোরে কথা বলেন। তৈরি হবে? হবে না। এরপরে আপনি দেখবেন যে 5 কেজি আম দিয়া বোনের সম্পদ নিয়ে ফেলা আছে না নাই? কয় কেজি আম? 5 কেজি হিমসাগর আম দিয়া বোন রে ফোন দিছে, বোন তোমার জন্য রাজশাহী থেকে 5 কেজি টসটসা হিমসাগর। বোন তো পুরো অবাক, কিরে গোটা জীবন ভাইয়ে কোনো খবর নেয় না, হঠাৎ ভাইয়ের ফোন এসে দেখে আসলেই তা মানছে। বোন আহা ভাই, বোন তো বহুত খুশি। বলে ভাই কি লাগবে? বলে বোন একটা সাইন লাগতো। 5 কেজি আম দিয়া 5 কাটা জায়গা, খারাপ কি? কথা কথা ঠিক কিনা জোরে বলেন। এভাবে করে দেখবেন ক্ষমতা দিয়ে জায়গা দখল আছে না নাই? কথা কন। হায় হায় হায়, গত কয়েকদিন আগে দেখলাম গাউসিয়া কমিটির ভাইয়ের একটা লাশ বের করতেছে, দেখছেন আপনারা? লাশটা যে খাটে করে বের করবে, খাটের জায়গাটা পর্যন্ত বাড়ির পাশে নাই। লাশটাকে 4 জনে চারদিকে ধরে, একজন হাত ধরছে, একজন পা ধরছে, একজন মাথা ধরছে। যেভাবে ধরে কবরে রাখার কথা সেইভাবে ধরে ঘর থেকে বের করতে হচ্ছে। 1 ইঞ্চি জায়গা কেউ কাউকে ছাড়তেছে না, লাশ বের করার জায়গা পর্যন্ত রাখতেছে না, কুরবানির গরু জবে করার জায়গা রাখতেছে না। এমনকি নিজে যে মরার পরে বের হবে সেই চিন্তা নাই। বছরকে বছর মামলা মুকদ্দমা হামলা করে জায়গা দখল করে নিজের ঘরকে যে বাড়াচ্ছ, এই ঘর তো তোমার না। ঠিক কিনা জোরে বলো। আরে পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি রই, এই আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। আমি আপনাকে জানাতে চাই আমার নবীর একটা হাদিস। ওয়ান সাঈদ ইবনে যায়েদ قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من أخذ شبرا من الأرض ظلما فإنه يطوقه يوم القيامة من 7 أرضين। যে ব্যক্তি তার কোন ভাইয়ের 1 বিঘত জায়গা, কয় বিঘত? কালকে হবিগঞ্জ জিজ্ঞেস করলাম এটাকে তোমরা কি বলো? বলে ডাব। 1 ডাব, 1 বিঘত। 1 বিঘত জায়গা কি হয়? এতটুকু জায়গা দিয়ে এমন কি হয়ে যাবে বলেন? একটা বড় আম গাছ লাগাইলেও তো এটা 1 বিঘত থাকবে না। ঠিক কিনা জোরে বলেন না। 1 বিঘত জায়গা যে আপন ভাইয়ের অন্যায়ভাবে দখল করবে, কিয়ামতের দিন 7 পৃথিবী তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। 7 পৃথিবী তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। আজকের দিনে আপনি দেখেন তসবিহ পড়তে পড়তে আইল ঠেলে, কথা জোরে বলেন ঠিক কিনা। মসজিদের সামনের কাতারে নামাজ পড়ে, বিলে গিয়ে দেখা যায় আইল আগের জায়গায়। এখানে এরকম লোক নাই আলহামদুলিল্লাহ। না না, এলাকাতে এরকম কোন লোক নাই, নাই। মারহাবা, নাই। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ লা ইলাহা
একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হায় 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 হায়। তো যখন দেখবেন আপনি কারো জায়গা দখল করছেন জোর করে, যখন দেখবেন আপনি হারাম খাচ্ছেন, যখন দেখবেন যে আপনি সুদের টাকা খাচ্ছেন, যখন দেখবেন যে আপনি ঘুষের টাকা খাচ্ছেন, যখন দেখবেন যে আপনি ভেজাল খাচ্ছেন, তখন আপনার ভিতর থেকে দয়া মায়া চলে যাবে। ঠিক কিনা জোরে বলেন বলেন বলেন। আপনি যে কখন পাষাণ হয়ে গেছেন, আপনি যে কখন আপনার আব্বার দিকে দৌড় মারতেছেন, কখন বড় ভাইয়ের দিকে হাত তুলতেছেন, কখন মুরব্বীকে গালি দিচ্ছেন, কখন কাউকে কোপ দিচ্ছেন, কখন কাউকে লাঠি দিয়ে মেরে দিচ্ছেন, এই হিতাহিত জ্ঞান আপনি হারিয়ে ফেলবেন। কারণ আপনার হালাল রিজিক পেটে না যাওয়ার কারণে আপনার থেকে হিতাহিত জ্ঞান চলে যাবে, আপনার বিবেক চলে যাবে, আপনার হৃদয় পাষাণ হয়ে যাবে, আপনি দিন দিন গুনায় নিমজ্জিত হবেন। আপনার সাথে ঈমান নাই, রহমত নাই, আল্লাহর দয়া নাই, মায়া নাই। ঠিক কিনা জোরে কথা বলেন। এই যে গতকাল আপনারা দেখেন কোন জায়গায় জানি কুমিরকে দিয়ে দিল, এই ছেলে কোন জায়গায় কুমিরকে যে একটা কুকুর দিয়ে দিল, খুলনা খান জাহান আলীর মাজার শরীফ, একজন কত বড় বিশ্ববিখ্যাত ওলি, ওনার দরবারের পাশে পুকুর, ওখানে একটা বড় কুমির দেখলাম যে আসতেছে, একটা কুকুর, অবলা প্রাণী আছে, সেটা একটা পশু। আমরা তো এখন পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে গেছি। আমি একটা খুব কমন কথা বলেছি কয়েকবার, পৃথিবীতে এত কোন কুকুরকে মারে নাই, কোন বাঘ মারে নাই, কোন সিংহ মারে নাই, কোন সাপ মারে নাই, কোন মানুষ। ঠিক কিনা জোরে বলেন। আমরা কি আশরাফুল মখলুকাত? আপনি দেখবেন যে আমি অনেকবার দেখেছি রাস্তায়, বহুবার, আমরা তো সারা রাত রোডে থাকি, সামনে একটা বিপদ আসতেছে, ধরেন একটা গাছ ভেঙে পড়বে অথবা ভয়ঙ্কর কোনো কিছু সিচুয়েশন হবে, একটা কুকুর এসে দেখবেন আপনার গাড়ির সামনে ঘেউ ঘেউ করতেছে, সে আপনাকে বোঝাবে যে তুমি সামনে যাইও না। কয়দিন আগে দেখলাম যে হঠাৎ একটা পাখি এসে একটা গাড়ির সামনে ধপ করে পড়ল, এরপর দেখলাম যে গাড়ির ড্রাইভার খুব স্পিডে ছিল, সে গাড়ি থামিয়ে দিয়েছে। কতক্ষণ পর ড্রাইভার দেখে যে সামনে যদি আর একটু যেত স্পিডে, রোড শেষ হয়ে যেত, সে বিশাল বড় খাদের মধ্যে পড়ে গেছিল। আল্লাহ তাআলা সৃষ্টির প্রত্যেকটা প্রাণী যেগুলো মানুষের জনকল্যাণে কাজে আসে, মানুষের ক্ষতি করে না, কুকুর হচ্ছে ওয়াফাদার। ঠিক কিনা জোরে বলেন। যে এলাকায় কুকুর আছে সে এলাকায় চোর ডাকাত আসতে পারে না ঠিক মতো। আপনি দেখবেন অনেক আমি ঢাকায় যে মসজিদে জুমার নামাজ পড়াই, খিলগাঁও তাহেরিয়া কমপ্লেক্সে, ওখানে 4-5টা কুকুর সারাক্ষণ বসে থাকে। এরা দেখবেন যারা পরিচিত মানুষ যাদেরকে চিনে এদেরকে অ্যাক্সেস দেয়, এক বিন্দু অপরিচিত কাউকে দেখলে সাথে সাথে সে সিরিয়াস হয়ে যায়, সে বিশাল কয়েকজন দারোয়ানের কাজ কুকুরগুলো আঞ্জাম দিচ্ছে। এই কুকুরের কথা কোরআন শরীফে আছে, আসহাবে কাহাবের কুকুর। হযরতে ওয়াইসুল করণীর সাথে কুকুরের কথা হয়েছে একবার, খাবার কুড়াতে গিয়ে ওয়াইসুল করণী বলেছিলেন, আমি যদি হাসরের মাঠে ঠিকভাবে পুলসিরাত পার হতে না পারি, তুমি আমার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ জোরে বলেন না। আর আমরা মানুষরা কত পাষাণ, কতটুকু নির্দয় হলে আমাদের কিছু মানুষ দেখলাম যে তার দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকাচ্ছে, আর একটা কুমির এসে সবার সামনে কুকুরটাকে কামড় দিয়ে নিয়ে গেল। আমি সহিহ মুসলিম শরীফের একটি হাদিস আপনাদেরকে কোট করতে চাই। সহিহ মুসলিম 1958 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন, যে ব্যক্তি কোনো জীবন্ত প্রাণীকে তার খেলার লক্ষ্য বানালো, খেলাধুলার লক্ষ্য বানিয়ে তার ক্ষতি করলো, তাকে আঘাত করলো, তাকে মেরে ফেললো, বা তার খেলার লক্ষ্য বানালো, তার উপরে লানত, তার উপরে আল্লাহর লানত, তার উপরে আল্লাহর লানত। এই কুকুরকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? বিড়াল সৃষ্টি করেছেন কে? মাছ সৃষ্টি করেছেন কে? পশু পাখি সৃষ্টি করেছেন কে? আপনাকে যেগুলো হালাল ভাবে জবে করার জন্য অনুমতি দেওয়া হয়েছে,
আপনি জানেন কোরবানির সময় আপনি দেখবেন যে কিছু এলাকায় কাবিল কিছু ফোলা আছে, আরে বেটা কাউকে লাগবে না, আমি একা যথেষ্ট। গরুটাকে উল্টা পাল্টা টান মেরে নিচে পাথর টাক কিচ্ছু দেখে না, কোথায় ফেলতেছে, গাছে বাসে ফেলে দেয়, বল দেখায়, বল আছে না নাই, বল দেখাতে চায়। এটা বল দেখানো জিনিস না। আবার অনেকে দেখবেন যে আলসেমির কারণে মাত্র 5 মিনিটের কাজ ছুরি ধার করা, এটা ধার না করে ঘর থেকে ছুরি একটা নিয়ে আসে, পশুর উপরে অন্যায় ভাবে মনে হচ্ছে জুলুম করতেছে, সে চালাইতেই আছে, কাটতেছে না। এই নির্মমতা, এই নৃশংসতা কখনো করা যাবে না, ঠিক কিনা জোরে কথা বলেন। আমি তো পরামর্শ দেই যে আপনারা যারা কোরবানি করবেন, আপনারা কোরবানির পশু কমে 1 সপ্তাহ আগে কিনবেন, কমসে কম কয় সপ্তাহ আগে। যদি 1 মাস আগে পারেন আলহামদুলিল্লাহ, যদি 1 বছর আগে পারেন আরো আলহামদুলিল্লাহ। কারণ আপনার উচিত এই পশুর সাথে একটা বন্ডিং তৈরি করা, এই পশুর সাথে একটা মোহাব্বত তৈরি করা, এবং আপনার জেনারেশনকে বোঝানো যে এটা কোরবানির পশু, এটাকে এভাবে আদর করতে হয়, এটাকে এভাবে পানি খাওয়াতে হয়, এটাকে এইভাবে সকালবেলা এসে গোসল করাতে হয়, এটা আমাকে পুলসিরাত পার করিয়ে দেবে, ঠিক কিনা জোরে কথা বলে। সেজন্য আপনারা অনেকে চালাকি করেন, আগের দিন রাতে কিনলেই লাভ। অনেকে বলে যে দিদি যাইবুগুই বিয়ারি হলে ফালাই ফালাই যাইলেগুই এতে লইম দে, তো আল্লাহতে একবার অনেক গরু কিনে লাগে দেবে, রাস্তাত ফালাই গিয়ে দিবে লম্ফর দে না। এ ধরনের কোনো টেকনিক করবেন না। কোরবানির মধ্যে হার জিতের কোনো ফাংশন, এটা হার জিতের কোনো বিষয়, এটা ফুটবল খেলা না, এটা ক্রিকেট খেলা না, এটা কোনো প্রতিযোগিতা নয়। এটা হলো আল্লাহর রাস্তায় একটা পশুকে কোরবানি দেওয়া। যত টাকা দিয়েই কিনেছেন, জিতলে জিতছেন, হারলে হারছেন, আসল হার জিত হলো হাসরের মাঠে, ঠিক কিনা জোরে কথা বলেন। এজন্য পশুর উপরে জবরদস্তি করবেন না, পশুকে আদর করে ফেলবেন। ফেলার আগে ওই জায়গাটাতে পরিষ্কার করবেন, পারলে ঘাস হলে ভালো হয় পাক্কাছে, এরপরে ভালোভাবে ছুরি ধার করবেন যাতে খুব সহজে কেটে ফেলা যায়, তার জন্য কষ্ট না হয়। কথা বলেন ঠিক কিনা? দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা নবীর রওজা শরীফ দেখে ভরে না, নবী শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার। এটা জোরে মোহাম্মদ। নবীর শরীফ দেখে মন ভরে না, নবী ইফ দেখে মন ভরে না, দিদার হে মদিনা। আরশের মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর মন
মন ভরে না নবীর ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? হালাল ছাড়া কোনো উপায় আছে? আছে আছে। আমাদের দেশে দেখবেন অনেকে হারাম টাকা থেকে দান করে, আছে না নাই? মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, বিভিন্ন দান সাদাকার ফান্ডে দেয়, ইনকামের পবিত্রতা নিশ্চিত নয়, ঠিক কিনা জোরে বলেন। আমার নবী স্পষ্ট বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تقبل صلاة بغير طهور ولا صدقة من غلول। পবিত্রতা ছাড়া নামাজ কবুল হবে না। যেটা বলেন কবুল হবে, অপবিত্র অবস্থায় নামাজ হবে হবে না। এরপরে হারাম ইনকাম থেকে দান করলে সেই দান কবুল হবে হবে। আসেন, আপনি বলতে চাচ্ছেন মনে মনে, হুজুর আমি তো 500 টাকা কামাই মাসে, সপ্তাহে, ডেলি, আমার এত কম ইনকাম থেকে আমি কি দান করলে কিছু পেতে পারি? আপনি মুসনাদে আহমদের মধ্যে একটা হাদিস পাবেন। আমার নবী স্পষ্ট বলে দিয়েছেন যে কোনো একজন ব্যক্তি যদি চড়ুই পাখির বাসা পরিমাণ মসজিদ বানায়, সুবহানাল্লাহ বলেন, চড়ুই পাখির বাসা, একটু দেখি তো আমরা চড়ুই পাখির বাসা কত বড় হয়। চড়ুই পাখির বাসা, এই যে চড়ুই পাখির বাসা এত বড়, ঠিক কিনা বলেন তো? এই সাইজের একটা চড়ুই পাখির বাসা, কিন্তু চড়ুই পাখি বসবে। এই সাইজের মসজিদে কি মিম্বর আছে? এখানে মিম্বর বসানো যাবে? ইমাম দাঁড়াইতে পারবে? ঘুম কিন্তু আসে না, প্রতিদিন নিত্য নতুন ঘুমের ওষুধ, কথা কন। আর রিক্সাওয়ালাকে দেখেন বটতলি মোড়ে, শেষ। হায় হায় হায়, কি শান্তি! মনে রাখবেন, একটা হলো সুখ আর একটা হলো শান্তি। গাড়ি সুখ, বাড়ি সুখ, অট্টালিকা, এসি, এয়ার কন্ডিশন সুখ, আর শোয়া মাত্র ঘুম চলে আসা শান্তি। এটা হালাল ছাড়া আর কিছুতে নাই। আপনি একজন সুদখোরকে জিজ্ঞেস করেন, সে যখন সুদের টাকা নেয় তার ভিতরে কেমন লাগে? একটা ছটপটানি আছে, অস্থির। একজন ঘুষখোরকে জিজ্ঞেস করেন, সে যখন ঘুষের টাকা নেয় অস্থির। আর একজন মাটি যে কাটে, আমরা চিনি ভাষায় মেট্টেল বলি, মাটিয়াল, উনি সারাদিন মাটি কাটার পরে যখন 500 টাকা নেয়, এত শান্তি। 500 টাকা জান্নাতের সুখ, ঠিক কিনা জোরে কথা বলো। সেজন্য আমার যুবক ভাইয়েরা, তোমরা আজকের দিনে টাকার প্রয়োজন তোমাদের আছে, আমরা জানি। পরিবার দেখতে হয়, লেখাপড়া চালাতে হয়, কিছু না কিছু করতে হয়, তাই বলে জুয়া খেলা যাবে না, ঠিক কিনা বলেন। অনলাইনে অনেক ধরনের জুয়া, ক্রিকেটের অনেক ধরনের জুয়া, ফুটবলের অনেক ধরনের জুয়া আছে। বিভিন্ন রকম জুয়ার সাথে এখন যুবক দলরা জড়িয়ে পড়ছে নিয়মিত, কথা বলেন ঠিক কিনা। এইখান থেকে ইনকাম করে তারা কিছু করতে চায়। গতকাল নাকি পরশু দেখলাম এক ছেলে জুয়ার টাকা, মানে মোবাইলে গেমের টাকা দিচ্ছে না বলে মাকে মারতেছে। যেখানে হোক, বাংলাদেশের যে কোনো এক জায়গায়, কথা কোনটা ঠিক কিনা জোরে বলেন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি ওই ছেলের দোষ দিব না, দোষ হলো আমাদের, দোষ আমাদের সমাজের, বাবা মায়ের,
ছোটবেলা থেকে যদি অ্যাপ্রোপ্রিয়েট তালিম দিত, তাকে যদি মাদ্রাসায় পড়াতো, তাকে যদি একটা কোরআনে হাফেজ বানাতো, তাকে যদি অ্যাটলিস্ট একজন আলেমের সান্নিধ্যে রাখতো, তাকে যদি একবার দুইবার সুযোগ না দিত, কথা কয় না, ঠিক কিনা জোরে কথা কয় না। এখানে অনেকগুলো দোষ আছে, তার মধ্যে আমি প্রথম দোষ অবশ্যই দেব গার্জিয়ানের। কিছু আবেগী মারা আছে, আচ্ছা অফু থাকুই, কথা কয় না। আচ্ছা বাবা করগা, আচ্ছা আজকে লই যা, আম্মা 100 টাকা দেন, আচ্ছা লই যা, 500 টাকা দেন, নিয়ে যা, 5000 টাকা দেন, নিয়ে যা। এত আদর করলে সন্তান মানুষ করা যায় না। আপনাকে তাকে টাকা দেওয়ার সময় ভাবতে হবে সে ছাত্র, সে 30 টাকার যোগ্য, তাকে 300 টাকা দিলে বাকি 270 টাকা দিয়ে সে অন্য কাজ করবে, ঠিক কিনা জোরে কথা বলেন। এটা আমি নিজেই ছোটবেলায় যখন জামিয়াতে ভর্তি হই, ক্লাস 7-এ হোস্টেলে থাকতাম, আমার আব্বা আমাকে সপ্তাহে 100 টাকা দিত, সপ্তাহে হটিয়ে 100। আমাকে বাড়িতে রাউজান গহিরা আপ ডাউন করতে 30 টাকা গাড়ি ভাড়া লাগতো, তাহলে আমার টাকা কত টাকা 70, তাহলে 7 দিনে আমার 10 টাকা করে ডেলি খানা খরচ। অথচ অনেকবার আমার কাছে কষ্ট যাচ্ছে, কিরে আমার বাবা মা 200 টাকা দিতে পারে না। বলেন না, তোমার এখন 100 টাকা খরচ করার বয়স। তোমাকে যদি আমি 200 টাকা দিই, আর 100 টাকা তোমাকে স্টেডিয়ামে নিয়ে যাবে, আর 100 টাকা তোমাকে অমুক জায়গায় নিতে পারে। তখন বুঝতে পেরেছি, সেদিন অনেক ভুল বুঝেছি, আজকে বুঝতেছি সেদিন আমাকে 500 টাকা দিলে হয়তো আমি জয়নুল আবেদিন কাদেরী হতাম না। টাকার ক্রাইসিস ছিল বলে আমি বন্ধুদের সাথে যখন তখন যা তা যেখানে সেখানে যেতে পারি নাই, যা মন চাই খেতে পারি নাই, যা মন চাই দেখতে পারি নাই। ছাত্র জীবনে টাকার ক্রাইসিস থাকা হলো উন্নতির একটা অন্যতম সিম্বল, ঠিক কিনা জোরে কথা বলে। অনেকে আফসোস করে বলে, আমার বাবা গরিব বলে আজকে আমাকে এটা দিতে পারে নাই, ওটা দিতে পারে নাই। আমার বন্ধুর কাছে একটার জায়গায় 5টা ড্রেস, আমার বন্ধুর কাছে 1 জোড়া জুতার জায়গায় 5 জোড়া জুতা, আমার বন্ধুর কাছে একটা মোবাইলের জায়গায় 5টা মোবাইল। আর অনেক গরিবের ছেলেরা আফসোস করে বলে, কাশ আমার যদি হতো। না, যার কাছে স্টুডেন্ট লাইফে 1 জোড়ার জায়গায় 5 জোড়া জুতা, 1 কাপড়ের জায়গায় 5 কাপড়, একটা কলম লাগবে 5টা আছে, তার কাছে কোনো অভাব কখনো ফিল হচ্ছে না, তার বড় হওয়ার স্বপ্নও জাগবে না। আর যার কাছে অভাব আছে সে একদিন অনেক বড় হবে, ঠিক কিনা জোরে কথা বলে। এজন্য আমি আপনাদেরকে বলবো, সন্তানকে রশি দিয়ে বেঁধে রাখতে হবে। রশি দিয়ে বেঁধে মানে কি রশি দিয়ে বেঁধে ফেলবেন না, নিজের শাসনের রশি, তাকে লিমিটের মধ্যে রাখতে হবে ছোটবেলা থেকেই। তাকে আপনি ছাড় দিবেন, একবার দিয়েছেন। ওই যে আমাদের দেশে বিয়ে বাড়িতে হয়, আজকে ডিজে গুলো কেমনে হয়, আজকে বিয়ে বাড়িতে এই অপসংস্কৃতি করতে গেছে। একদিন কোন এক মুরব্বী সুযোগ দিছিল, আচ্ছা আজি একদিন গরব্বি, ও বলে স্যার এই আজি একদিন গরব্বি হয়ে অনেক গাছ রুকি দিন, এই গাছি বাজি বট গাছ হয়ে গিয়ে, কথা জোরে বলেন না, ঠিক কিনা। সেজন্য খুব কষ্ট পেয়েছি, আমরা এত বক্তব্য দিয়েছি, মা বাবার ব্যাপারে আমার এত বক্তব্য আছে, অথচ সেই ছেলে যখন মাকে থাপ্পড় মারতেছে, কলিজা ফেটে গেছে। আল্লাহ যদি আমার ছেলে হতো আমি তাকে জবে করে ফেলতাম সেখানে। যেই ছেলে মায়ের গায়ে হাত তুলে, যেই ছেলে বাবার গায়ে হাত তুলতে পারে, তার আবার ঈমান কি, তার জীবন কি, সে তো জাহান্নামের কীট হয়ে গেছে, ঠিক কিনা জোরে কথা বলেন। তার কিসের নামাজ, কিসের জীবন, সে একটা কুকুরের চেয়েও খারাপ, সে একটা শূকরের চেয়েও খারাপ, সে পশু হয়ে গেছে। তাকে বোঝাতে হবে, তাকে পারফেক্ট ট্রিটমেন্ট করতে হবে। তাকে জেলখানায় বেঁধে রাখলে ঠিক করা যাবে না, তাকে একজন ভালো বন্ধুর সংস্পর্শে আনতে হবে, ভালো গার্জিয়ানের সংস্পর্শে আনতে হবে, তাকে নিয়ে পার্সোনালি বসতে হবে, আলেম ওলামাদেরকে সাথে নিয়ে তাকে বুঝাতে হবে, তাকে বুঝাতে হবে, 1 দিন 2 দিন বুঝাতে হবে। এরপরে সেকেন্ড যেটা হয়, এই যে যুবকরা মাদক আসক্ত কেন হয়, গেম আসক্ত কেন হয়, তার জন্য অনেকটা বিশাল বড় দায় নিতে হবে বন্ধুদেরকে, কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন। বন্ধু আপনাকে চাইলে অলি বানাতে পারে, বন্ধু আবার আপনাকে চাইলে জুয়ারি বানিয়ে দিতে পারে। বন্ধুত্ব করার সময়
কাকে আপনি বন্ধু বানাচ্ছেন? কে আপনার বন্ধু হচ্ছে? সে কি নামাজ পড়ে কিনা, সে রোজা রাখে কিনা, সে আল্লাহর ওলির দামান ধরে কিনা, সে নবীজিকে মোহাব্বত করে কিনা, তার মধ্যে তাকওয়া আছে কিনা, এটা দেখা অত্যন্ত জরুরি। আপনার ছেলে আপনার মেয়ে কার সাথে চলে, কার সাথে যায়, কার সাথে খায়, কোথায় বসে, কোথায় যায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিন শাহে মদিনা, প্রধান অতিথির আগমন। আল্লাহ কবুল করুক। যাক, আমার যে দায়িত্ব ছিল হুজুরের জন্য কিছু মানুষ রেডি করে দেওয়া, আমি পেরেছি আলহামদুলিল্লাহ। শেখ মাত্র 5 জন ছিল, শেখ মাত্র 5 জন ছিল। এই 5 জন আলহামদুলিল্লাহ হয়ে গেছে। একটু জোরে বলবেন না মারহাবা। আজকে আপনাদের মাহফিল কমিটি যারা আছেন তাদেরকে আমি আরেকবার সেলুট জানাচ্ছি। তারা বক্তা সিলেক্ট করার সময় এখন আউল বাউল ফাউল বাদ দিছে, ঠিক কিনা? জোরে কথা বলেন না। যাদেরকে দাওয়াত দিয়েছেন সবচেয়ে কম শিক্ষিত, কম এলম আমার, বাকি যারা আছে সব আল্লাহ তাআলা এমন এমন বড় আলেম। ইনি যিনি আমার পাশে এখন বসেছেন, ওনার অনেক ছাত্র বড় বড় মুহাদ্দিস আছে, বড় বড় মুফতি আছে, ওনার অনেক ছাত্র হাফেজুল হাদিস আছে, বড় বড় হাদিসের কিতাব মুখস্থ করে ফেলেছে, এরকম ছাত্র ওনার আছে। আল্লামা ডক্টর উসমান গনি সলিহি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী, বিশ্ববিখ্যাত আলেম। এই আলেম আমাদের আনোয়ারায় এসেছে, এটা আমাদের চট্টগ্রামের জন্য গর্বের ব্যাপার, আপনাদের জন্য গর্বের ব্যাপার। এমন আলেমের চেহারা দেখলেও গুনাহ ঝরে যাবে। আল্লাহ তাআলা আপনাদেরকে সহি সালামতে বসার তৌফিক দান করুক। মন ভরে শুনবেন। এরপরে যিনি আছেন উনিও জামিয়া আহমদিয়া সুন্নিয়ার একজন তুখোর মেধাবী ছাত্র ছিলেন, বর্তমানে সহকারী অধ্যাপক মাতারবাড়ি মজুদিয়া সিনিয়র মাদ্রাসার। তো এত বড় বড় আলেম দাওয়াত দিয়েছেন, এখন আপনাদেরকে মন ভরে শুনতে হবে। আজকে যাওয়ার সময় মন ভরে আল্লাহর কোরআনের এই দাওয়াত, এই কথাগুলো নিয়ে যাবেন, আমল করার চেষ্টা করবেন। আমার বক্তব্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তালাবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, হালাল রুজি ইনকাম করা ফরজের পরের ফরজ। আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। অনেকে কোটি কোটি টাকার নামাজ পড়বে, কিন্তু হারাম ইনকামের কারণে কিয়ামতের দিন নবীজির পাশে, সাহাবায়ে কেরামের পাশে, আউলিয়ায়ে কেরামের পাশে জায়গা পাবে না। আরেকজন ছোট্ট পানের দোকানদার, সে হালাল ইনকাম করেছে, তার জায়গা হয়তো আমার নবীর পাশে হয়ে যাবে, সিদ্দিক আকবরের পাশে হয়ে যাবে, তার জায়গা শুহাদায়ে কেরামের পাশে হয়ে যাবে, তার জায়গা আউলিয়ায়ে কেরামের পাশে হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রুজি ইনকাম করার তৌফিক দান করুক। জীবন দিয়ে হলেও ঘরে হালালের দানা জোগাড় করার তৌফিক দান করুক। হারামকে লাথি মেরে হারামকে ঘৃণা করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।